তো তার প্রশ্ন হচ্ছে যে আমরা তো বলতেছি ঈসা আলাইহিস সালাম মারা গেছে, তো সে বলতেছে যে ঈসা আলাইহিস সালাম মারা যায়নি, আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়েছে। আমি বললাম যে রক্ত মাংস গড়া মানুষ কখনো আকাশে যেতে পারে না। তো সে আমাকে বলতেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তো সশরীরেই গেছে, তো উনি যদি সশরীরে আকাশে যেতে পারে তো ঈসা আলাইহিস সালাম কেন পারবে না? তো এখন প্রশ্ন হচ্ছে যে সে এই মেরাজ সম্পর্কে সঠিক হাদিসটা, সহি হাদিসটা সে জানতে চাচ্ছে আর কি। হাদিসটা দেখাই দিলে খুব খুশি হতাম। জি জি জি, ধন্যবাদ ভাই। আমরা প্রশ্নটি নিয়ে মৌলানা সাহেবের কাছে যেতে চাই, মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। জি, এই বিষয়ে আমরা এর আগের অনুষ্ঠানগুলোতেও অনেকবার আলোচনা করেছি। সূরা নাজম প্রথম 8 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 19 নম্বর আয়াত পর্যন্ত যদি একাধারে পড়ে ফেলেন, তাহলে মেরাজে কি ছিল এবং তার মূল বিষয়টা কি, এটা একদম প্রতিভাত হয় স্পষ্টভাবে। এই আয়াতগুলোতে, সূরা নাজমের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিব্য দর্শন দেখেছেন, যা কিছু দর্শন করেছেন তা ভুল দেখেননি। তার অন্তরাত্মা, তার অন্তর্চক্ষু যা দেখেছে তা ভুল দেখেনি। আর এই দৃশ্য তিনি একবার দেখেননি, এর আগেও দেখেছেন। দেখা দেখা দেখা, দর্শন দর্শন করা, দর্শন করা, দর্শন করা, দিব্য দর্শন বারবার উল্লেখ করা হয়েছে। যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নবী ছিলেন, তার উচ্চতা, আধ্যাত্মিক উন্নতির চরম মার্গে তিনি উপনীত ছিলেন, এইটাকে সাব্যস্ত করার জন্য আল্লাহর তিনি কত নৈকট্য প্রাপ্ত, এই দৃশ্য দেখানোর জন্য মেরাজ অনুষ্ঠিত হয়েছে। তা না হলে উনি কত উচ্চতায় যেতে পারেন, উনি কত বড় নভোচারী, এইটা প্রমাণ করা মেরাজের উদ্দেশ্য ছিল না। আর যদি কেউ বলে যে এইটাই আল্লাহর সাথে সাক্ষাৎকার ছিল তার, তাহলে আমরা প্রশ্ন করব, আল্লাহর সাথে কি কেবল একবার সাক্ষাৎ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কখনো না। প্রতিনিয়ত তার সাথেই থাকতেন, তার সাথেই অবস্থান করতেন, তার মাঝে বিলীন ছিলেন। আল্লাহর মাঝে বিলীন ছিলেন সবচেয়ে বেশি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে প্রতিনিয়ত সাক্ষাৎ করছেন। তার সাথে দৈহিকভাবে দেখা করার জন্য কোথাও যেতে হবে, এটা একটা অদ্ভুত কথা। এই জন্যই আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন, হাদিস শরীফে নয়, 150 বছর পর সংকলিত বিষয়াদি নয়, কোরআন শরীফে সংকলিত করেছেন এই বিষয়টি, এবং নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে রোয়াত বা দর্শন, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, তার অন্তর্চক্ষু এটা দেখেছে। এখন এটা সাধারণ স্বপ্নও না। আধ্যাত্মিক পুরুষরা যে জগতে বিচরণ করেন, সেখানে এক অদ্ভুত অবস্থা সৃষ্টি হয়। তারা আল্লাহর অস্তিত্বে এমনভাবে বিলীন থাকেন যে তাদের দেহও কোনো না কোনোভাবে এর মধ্যে অংশগ্রহণ করে, কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারি না, আমাদের ভাষা সেটা বোঝাতে পারে না। কিন্তু অনেক উচ্চাঙ্গের একটি দিব্য দর্শন, যেখানে তার আত্মা একাকার হয়ে গিয়েছিল এক আধ্যাত্মিক জগতে, আর দর্শন করেছিল আধ্যাত্মিক উচ্চতা এবং উন্নতির চরম শিখর। এই হচ্ছে মেরাজের মূল বিষয়বস্তু। অতএব যদি কেউ বলে না, সশরীরে মেরাজে গিয়েছিলেন বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে যেতে পারেন, এরকম কোনো কথা কোরআন দ্বারা সমর্থন লাভ করে না। কেননা মেরাজও আধ্যাত্মিকভাবেই একটি সফরের নাম। ধন্যবাদ।